স্যার আসুন আসুন, ছেলেমেয়েরা সবাই এসে গেছে, আপনার জন্যই অপেক্ষা করছি। আরে, এই পাটকাঠি মার্কা সেটটা আবার কি রে? কোনোদিন তো দেখিই নাই আমি চোখে। এই চুপ কর, আবার শুনে ফেলবেন স্যার, রাগারাগি শুরু হবে। আরে তোরা দুজন ফিস করে কি বলছিস? না স্যার, মানে আমি, না স্যার, আমরা কিছুই বলছি না স্যার। তোরা শোন, ইনি হচ্ছেন আমাদের স্কুলের ইন্সপেক্টর। উনি বোর্ড থেকে এসছেন, তোদের হোস্টেলের খাওয়া দাওয়া সম্বন্ধে জিজ্ঞাসা করবে, আর কিছু জেনারেল নলেজের প্রশ্নও করবে। তোরা কেমন পড়াশোনা করছিস সেইটা দেখতেই উনি এসছেন। আমার বাঁ দিক থেকে তোরা তোদের নামগুলো বল আর পরিচয় দে। স্যার, আমার নাম ভগা। আমি এই ক্লাসে প্রতিদিন আসি। আমি খুব কম কামাই করি। স্যার, আমি রিকি, আমি ক্লাসের ক্যাপ্টেন। আমি প্রতিদিনই ক্লাসে আসি, খুব কম কামাই আমারও হয়। স্যার, আমি দাইয়া, আমাকে অনেকে দই বলেও ডাকে। আমিও খুব কম কামাই করি স্যার। মাসে মাত্র 15 থেকে 16 দিন স্কুলে আসি। হ্যাঁ, নেক্সট। স্যার, আমার নাম চিরাগ। অনেকে চিরা চিরা কইয়াও ডাকে। আমি খুব কম কামাই করি স্যার। সপ্তাহে একদিন স্কুলে আসি। সপ্তাহে একদিন আসিস মানে মাসে 4 দিন? বাকি তুই কি করিস, কোথায় থাকিস? স্যার, আমি তো হোস্টেলেই থাকি। হোস্টেলের খাওয়া দাওয়া এতই সুন্দর, আমি ওইটা ছেড়ে আসতে পারি না। ছাগলের দুধ, মুরগির ডিম, মাছ, জ্যান্ত মাছ। মাঝে মাঝে আমি ওই আমাদের রাঁধুনিটার সঙ্গে, পচা রাঁধুনির সঙ্গে মাছও ধরতে যাই। স্যার, কত বড় পুকুর! আবার মাঝে মাঝে ঘুম থেকে উঠতেও দেরি হয়। আমি মাঝে মাঝে ঘুমিয়েও পড়ি। কিন্তু ঠিক নয় এটা। তুই মাসে মাত্র 4 দিন আসছিস, তো পড়িস কি করে? প্রথমে স্যার সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খাইয়া ফের ঘুমিয়ে পড়ি। তারপর পচা কুক ডাকে, পচা কুকের সঙ্গে মাছ ধরে আসিয়া আবার ঘুমাই পড়ি। তারপর স্যার আমি আবার দুপুরের খাবার খাইয়া গোসল কইরা আমি আবার ঘুমাই পড়ি। তারপর স্যার একটু পড়তে বসি, পড়ার পর আবার ঘুমাই পড়ি। তারপর স্যার আমার নিজের জামা প্যান্টটা আমি নিজেই পরি, আমাকে তো কেউ পড়ায় না। আরে আমি জিজ্ঞাসা করছি, তুই বই পড়িস কখন বা কি করে পড়িস? কেন স্যার, বই খুইলা পড়ি আমি, খুব চিৎকার করে করে পড়ি। পচা খুব তো মাঝে মাঝে ভয় পেয়ে যায়। আমি নিজের হাতেই পড়াশোনা করি। না, তোর উত্তরটা আমার ঠিক ভালো মনে হলো না। যাই হোক, তুই বেঞ্চের উপর দাঁড়া। আরে, এই স্যার তো দেখছি খুব রাগী। বেঞ্চের উপর দাঁড় করিয়ে দিল, জানি না প্রশ্ন না পারলে আবার কি বলবে। তুই এত বক বক করিস না, আবার আমাদেরই জিজ্ঞাসা করবে উল্টে। এই, তোরা কিন্তু আবার সেই ফিসির করছিস। এত ফিস করে কথা বলার কি আছে? না স্যার, আমার পায়ে মশা কামড়াচ্ছিল কি না, ওই জন্যই আমাদের ক্লাসের ক্যাপ্টেন রূপ, ওকে বলছিলাম মশার তেল নিয়ে আসতে কাল থেকে। তুইও দেখছি খুব বক করছিস। তুইও বেঞ্চের উপর দাঁড়িয়ে পড়, পরে তোকে আমি প্রশ্ন জিজ্ঞেস করছি। হ্যাঁ, নেক্সট। তোর নাম কি? স্যার, আমার নাম গোবিন্দ। অনেকে গবা বলেও ডাকে আমাকে। আমি প্রতিদিনই স্কুলে আসি। গত মাসে মাত্র 4 দিন আমি আসিনি। কেন, ওই 4 দিন কোথায় ছিলি তুই? স্যার, আমাদের তো প্রতি রবিবার ছুটি থাকে, তা গত মাসে 4টে রবিবার পড়েছিল, ওই জন্যই তো আমরা রবিবারে আসি নাই। গুড, এটাই তো আমি চাই। তার মানে তুই ফুল প্রেজেন্ট ছিলি স্কুলে। বগা, তুই বল, তোর দুটো হাতে দুটো আম আছে, দুটো আমই তুই খেয়ে নিলি, তাহলে তোর হাতে কি থাকলো? স্যার, আমার হাতে কিছুই থাকবে না। আম দুটো ছিল, দুটোই তো খেয়ে নিয়েছি। স্যার, আমি বলবো? বল বাবা রিকি, বল। স্যার, আমার হাতে দুটো আঁটি থাকবে, কারণ আম খাওয়ার পর তো আঁটি দুটো থেকেই যায়। গুড, ভেরি গুড রিকি, গুড। তুই ভগা, তুই দাঁড়িয়েই থাক। এবার তুই বল, একটা গাছের ডালে 10টা পাখি বসেছিল, একটা লোক বন্দুক দিয়ে দুটো পাখিকে মেরে ফেললো, তাহলে আর কটা পাখি রইলো? স্যার, 10টা পাখির মধ্যে দুটো মরে গেলে আর 8টা পাখি থাকবে। 8টা পাখি থেকে গেল ডালটাতে।
স্যার আমি বলবো 10টা পাখির মধ্যে 2টো মরে গেলে আর গাছের ডালটা একটাও থাকবে না, কারণ বন্দুকের আওয়াজে সব পাখি পালিয়ে যাবে। গুড, ভেরি গুড দাইয়া। স্যার আমি কি বুঝতে পারি? আমার মাথাটা ঝিমঝিম করছে, মশাটা মনে হয় মাথার উপরে চলে গেছে স্যার। না, আগে তুই বল 15ই আগস্টে আমরা কি করি? স্যার ও পারবে না, আমি বলবো, আমাকে তাহলে বুঝতে দেবেন তো? হ্যাঁ বল তো দেখি। স্যার 15ই আগস্টে গত বছর তো আমরা 2টো চকলেট খেয়েছিলাম, এবছর আবার একটা সন্দেশ আর 2টো চকলেট আর একটা গোলাপ ফুল দিয়েছে স্যার। স্যার 15ই আগস্ট হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা দিবস। 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। গুড, ভেরি গুড রূপ, এইটাই তো আমি চাই। 15ই আগস্ট 1947-এ আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, এই জন্যে আমাদের পতাকা উত্তোলন হয়, আর চকলেট, সন্দেশ, মিষ্টি, ফুল এগুলো সবাইকে দেয়া হয়। স্যার আপনি যে কি প্রশ্ন জিজ্ঞেস করেন, অত আগের কথা কি করে বলবো? আমার জন্ম তো হয়েছে 2012 সালে। যাক, এবার যারা দাঁড়িয়ে আছিস তাদের আমি জিজ্ঞেস করছি, তোমরা 15টা ফলের নাম বলো। কাঁঠাল, বেদানা, কমলা লেবু। আর 12টা কোথায় গেল? স্যার ও 1 ডজন কলাটা বলতে ভুলে গেছে, ওর সঙ্গে 1 ডজন কলাও যোগ করে নিন, তাহলে 15টা হয়ে যাবে। ঠিক আছে, এবার বল আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ছিল? স্যার প্রথম প্রধানমন্ত্রী চাচা নেহেরু স্যার। যাক, দুজনেই ঠিক বলেছিস, আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন দেশের চাচা নেহেরু। কি ব্যাপার স্যার, আজকে এত তাড়াতাড়ি স্কুলের ঘন্টা পড়ে গেল, ছুটি হয়ে গেল নাকি? হ্যাঁ স্যার, আজকে স্কুলের দারোয়ান কেলটুর বাবার বেলটুর হচ্ছে জন্মদিন, ওই জন্য আগে থেকেই বলেছিল স্কুলটা তাড়াতাড়ি বন্ধ করে দেবে, ওই জন্যই ও ছুটির ঘন্টা দিয়ে দিল। ঠিক আছে, তোরা এবার যা, আমিও চললাম, পরের দিন আবার দেখা হবে। বন্ধুদের বলবি চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে, আর কমেন্টস বক্সে লিখতে কেমন লাগছে ভিডিওগুলো। স্যার আমার পা কিন্তু ঝিনঝিন করছে, আমরা কি এখন হোস্টেলে যেতে পারি? যা যা, আমি তো বলেই দিলাম যেতে। ঠিক আছে, তোরা এবার যা, গিয়ে হোস্টেলে গিয়ে রেস্ট নে, আর পড়াশোনা ঠিকঠাক করবি, কালকে আবার স্যার এলে ঠিক ঠিক করে জবাব দিবি তোরা। থ্যাংক ইউ স্যার। সমস্যা নাই স্যার, আমরা যাচ্ছি।